আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলোতে আপনারা নানান ধরনের কমেন্ট করে থাকেন। যে কমেন্টগুলো হচ্ছে যে এস আর সোহেল টিভি ইউটিউব চ্যানেলের যে মালিকটা, যে এমডি সাহেবটা আছে, উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো উনি আসলেও ওনার যে টিম মেম্বার আছে ওনারা সবাই কীরকম পাইতেছে না পাইতেছে এইসব ব্যাপারে আপনারা অনেক সময় আমি ভিডিওতে দেখি যে নানান ধরনের কমেন্ট করে থাকেন। তো অবশ্যই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই উত্তরটি দেওয়ার চেষ্টা করব। সেই উত্তরটি হচ্ছে, হ্যাঁ, অবশ্যই আমি ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করতেছি, বাট তেমন কিছু না। মানে আগে আর্নিংটা একটু বেশি ছিল, এখন একটু আর্নিংটা কোম্পানি কমিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি, হ্যাঁ, কি কি কাজ করেছি তারা বলতে চাচ্ছে যে ভাই আপনি ইউটিউব চ্যানেল থেকে কি কি কাজ করছেন। আসলে এই ঘরটা আমি দিয়ে দিয়েছি। এই ঘরটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যে সাধারণ যে আমার টিম মেম্বাররা আছে, এরা যে ভিডিওগুলো বানায়, তাদের এই ভিডিওগুলো দিয়ে আমি এই রুম থেকে ভিডিওগুলো বানাই। আসলে দেখতেই পাচ্ছেন আমার ঘরে তেমন একটা মাল মেডিসিন নেই, আমি নিজেই রান্না করে খাচ্ছি। আমার বাড়ি এলে নেই, বিয়ে করি না এখনো। তো যদি পছন্দ থাকে আপনারা আমার জন্য একটা বিয়ে করাই দিবেন, আমার কাছে খুব ভালো লাগতেছে ভিডিও। আর দেখছেন যে কাপড় রাখার স্টাইলটা চঙ্গ, মানে আপনারা যেটা মই বলেন, সেই মইয়ের মধ্যে কাপড় রাখতেছি। আর আমার পাশে দেখতেছেন যে একটা, এটা আপনাদের দেশে কি বলে জানি না, এটা হচ্ছে আপনার টেডা। এটা দিয়ে আপনার মাছ ধরতে খুব ভালো লাগে। আপনার রাত্রে যদি লাইট নিয়ে যান আর এই টেডা দিয়ে মাছ ধরেন, খুব সুন্দরভাবে ধরতে পারবেন। আর সেই সকলে মানে আর কথা হচ্ছে, দেখছেন জানালারা হচ্ছে আপনার থাই লাগাবো, কিন্তু এখনো এই মাসে পেমেন্টটা আমি উঠাইতে পারি নাই। তো আস্তে আস্তে কাজ করতেছি, একবারে কাজ করা সম্ভব না। কারণ জানেনই তো, আমার ভাই নেই, বোন নেই, আমার মা নেই, বাপ নেই, আমার শুধু ইউটিউব চ্যানেল আর আপনারা। আর সেই ক্ষেত্রে হচ্ছে আমার রুম সাজানো হচ্ছে, একটা খাট আছে, খাটে তোষক আছে। আর তাছাড়া ব্যাপার-স্যাপার হচ্ছে যে আমি আপনাদেরকে একটা কথা না বললে নয়। আমি দাঁড়ান, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সেই হচ্ছে যে আমার এই যে খাটের সাইডে আপনার এই দেখেন, এই যে এটা হচ্ছে একটু সমস্যা। সেই সমস্যা হচ্ছে আমি তখন মশারি টানে নেই, আমি কয়েল ধরাইছিলাম। সেই কয়েলটা স্ট্যান্ডের ভিতর ছিল। সেই স্ট্যান্ডটা মানে একটু উল্টে গেছে বাতাসে, বা আমার ঘুমের মধ্যে আমার শরীর নাড়াচাড়ার কারণে উল্টে গেছিল। সে উল্টার কারণে আপনার আস্তে 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 তোষক পর্যন্ত ধরছিল। তো আমি রাত্রে দেখি আমার পায়ে গরম লাগে। আমি গরম লাগার কারণ কি, তারপর আমি ঘুম থেকে জেগে উঠলাম, দেখি সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে। তারপর ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা, আপনার কয়েল তোষক লেগে গেছে, এই অবস্থা। যাই হোক, আমি তাৎক্ষণিকভাবে আমার ব্যবস্থা আমি করে নিয়েছি, আর বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। সেই সাথে হচ্ছে আপনার আমার কাপড় চোপড় রাখার যেগুলো হচ্ছে, সে দেখাই, না দেখলে বুঝতেই পারবেন না। এটা হচ্ছে ডাম, এইখানে আমার কাপড় চোপড় রাখা হয়। আর তাছাড়া আমি আস্তে আস্তে শোক করব। আমার এখন মানে আমার পেমেন্ট পাবো, ইউটিউবের পেমেন্ট পাবো, আর একটা একটা করে কাজ করবো। সেক্ষেত্রে আমার কি কি কাজ দরকার আপনারা আপনারা আমার ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন। আমার কি কি মানে এই রুমের মধ্যে সেট করলে হয়তো সুন্দর দেখা যাবে, আর কি কি করা লাগবে। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন আমার এই সানসেলের যে আপনার এইগুলো আমার, যাই হোক আপনার কিছু কাপড় চোপড় রাখা আছে। তারপর আপনার এই সাইডে আছে আপনার যে আপনার একটা ঝুড়ি। সেই ঝুড়িতে আমি আসলে সাধারণত আমি কিছু সবজি, যেমন আহ, আলু, পেঁয়াজ, মরিচ আপনার আছে, কচুরমুহি, রসুন, এইগুলো আমি রাখছি। আর সেই সাথে একটা ব্যাগ রাখা হয়েছে। সেই ব্যাগে আমি আগে টাকা জব করতাম, তো এখন আর জব করি না, এখন আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি পড়ে আছি। তো ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, এগুলি আপনারা দেখেন। আর এই ভিডিওটা আমরা আপলোড করে দিই। এখন বর্তমানে বাড়িতেই আছি, বাড়ির থেকেই চলতেছি। আর সেই ক্ষেত্রে দেখতেই পারতেছেন যে এখানে আছে গ্যাসের চুলা। এই গ্যাসের চুলাতে আমি নিজেই রান্না বান্না করি, কারণ আমি সবগুলোই না পারলে, যেগুলো আমার প্রবলেম হয়, যেগুলো আমি পারি না, সেইগুলো আমি ইউটিউব দেখে দেখে রান্না করি। সেই ক্ষেত্রে আপনারা বন্ধুরা যদি আমার রান্না খেয়ে থাকেন, আহা কি সে টেস্ট, কি মজা, আপনারা বুঝতে পারবেন না। এই হচ্ছে আপনার চাউলের ড্রাম।
এখানে আমি চাউল রাখি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই একটা ফ্যান এই রাত্রে ঘুমানোর সময় অনেক গরম লাগে, এটা বাতাস খাওয়ার জন্য রাখছি। আর সেক্ষেত্রে হলো যে আমার এই রুমে কি কি সাজানো থাকলে সুন্দর হবে আমার রুমটা, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে আমাকে জানাবেন কি কি দরকার। তো আমি যতটুকু মনে করি আমার একটা ফ্রিজের দরকার, একটা ফ্রিজ, অনলি ওয়ান পিস ফ্রিজ। এক পিস ফ্রিজ হলে আমার রুমটা আরেকটু সুন্দর, কারণ আমার রান্না বান্না করলে একটু ঠান্ডা হয়, নষ্ট হয়। মানে জানেন যে পুরুষ মানুষ সবসময় রান্না করতে মন চায় না, একবেলা রান্না করলে তিন বেলা খাই। মানে সকালে রান্না করি, দুপুরে খাই, রাতের খাই, তারপর আবার পরের দিন সকালবেলা। বাস, চলতেছে। একটা ফ্রিজ থাকলে হয়তো তরকারিগুলো, মাছগুলো বা গুছগুলো আমি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারবো। নাম্বার টু হচ্ছে আমি যদি একটা আয়না, মানে মুখ দেখার জন্য, একটু সাজুগুজু করার জন্য, একটা ব্লগ ভিডিও বানাবো, একটা ফানি কন্টেন্ট বানাবো, একটা আয়না থাকলে সাজুগুজু করার জন্য খুব সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি এখানে ভাবছি যে এখানে একটা আয়না যদি থাকে অনেকটা সুন্দর হবে। নাম্বার 3, নেক্সট হলো যে একটা শোকেসে যদি অনেক মানে কাপড় চোপড় তো সাধারণত ড্রামে রাখি, আর হচ্ছে আপনার না, এটা পরে বলতেছি। সাধারণত যে কিছু কাপড় চোপড় আমি ড্রামে রাখি, এটা ড্রামে না রেখে যদি তাহলে একটা শোকেসে রাখা হয় অনেকটা সুন্দর সাজগোজ হবে, তাই না? হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে একটা টেবিলের বিশেষ প্রয়োজন, কারণ ভিডিও এডিটিং করতে হলে আপনার ল্যাপটপ নিয়ে আমাকে মানে আমি বর্তমানে এখন ল্যাপটপ ইউজ করতেছি না, তবে ল্যাপটপ কিনবো অতি শীঘ্রই। তো আমাকে এই যে শুয়ে শুয়ে বিছনায় ল্যাপটপে এডিটিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি একটা ল্যাপটপ কিনে আপনার টেবিলে রাখবো, একটা টেবিলের প্রয়োজন। সেক্ষেত্রে মানে ভিডিও এডিটিং করার জন্য, মাঝে মধ্যে মেকানিজে কাজ করার জন্য আমার একটা টেবিলের বিশেষ প্রয়োজন। আর টেবিল থাকলে কিন্তু চেয়ার রাখতে হবে, কারণ দুইটা চেয়ার থাকবো, একটা চেয়ারে আমি বসবো আর আরেকটা চেয়ারে আমার মানে একটা পার্টনার, যেমন বন্ধু বান্ধব যাই হোক, সেইগুলো থেকে মানে একটা ভিডিও এডিটিং করি বা একটা কিছু সাপোর্ট নিতেছি, যদি সেই থাকে তার সাথে গল্প আলাপ আলোচনা করে একটা কিছু করলে আমার অনেকটা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে হলো আপনার আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে উম, আমি যদি একটা আলমারি রাখি অনেকটা সুন্দর দেখা যাবে, কারণ আলমারি জিনিসটা অনেক পুরান ছিল, মানে এটা আগের যুগ থেকে চলছে, কিন্তু আলমারি জিনিসটা খুব মানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যেমন কাগজপাতি আমার ইউটিউব চ্যানেলে পাসওয়ার্ড আবি যাবে, এই সেই বক্স রাখা যাবে। নাম্বার 3, তারপরে আপনার একটা ওয়ার্ড্রপ থাকবো, ওয়ার্ড্রপ থাকলে আরো সুন্দর দেখা যাবে, ডাইনিং টেবিল থাকবে, কিসব। তারপরে আপনি এটা বলতে পারেন একটা রুমে এতগুলো জিনিস কি রাখা যায়? আসলে একটা রুমে এতগুলো জিনিস রাখা সম্ভব না। আপনার সাইডে আরেকটা রুম ওঠানোর জন্য আমি খুব চিন্তা ভাবনা করতেছি যে আরেকটা রুম উঠাবো। সেক্ষেত্রে এই পাশে আমার মানে বাহির সাইডে দেখতে পারবেন, এই যে হচ্ছে বাহির সাইড, এখানে আমি মানে পিঁড়া, মানে পিঁড়া আমরা যেটা বলি যে অলরেডি পিঁড়া গাঁথনি গেঁথে রাখছি। তো সেই ক্ষেত্রে আমি ভাবছি যে হাতে একবারে বুঝছেন, বুঝতেই তো পারছেন না, আমার কেউ নেই শুধু আপনারা ছাড়া। সেই ক্ষেত্রে আমাকে একটা জিনিস করতে হলে ভেবে চিন্তে করতে হয়, কারণ আমি যতগুলো টাকা আমার হাতে আছে সেইগুলো টাকা যদি আমি একটা কাজে লাগাই ফেলাই, আমার জানি না আপদ বিপদ কাউকে বলে আসে না, যদি একটা আপদ বিপদ চলে আসে সেক্ষেত্রে আমি একবার অসহায় হয়ে যাব, আমাকে কেউ হেল্প করার মতো লোক নেই। তো আমি সেই টাকাগুলো আমি সেভ মতন আমি ব্যাংকে রেখে দিয়েছি। আর এখন যেই কাজগুলো করব আমি বর্তমানে যেই মানে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি পার্ট টাইম একটা জব করতেছি, ছোটোখাটো বিজনেস করতেছি। সেই বিজনেস থেকে আমার কিছু টাকা পয়সা ইনকাম হচ্ছে, সেই ইনকাম দিয়ে আমি একটা রুম উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু একেবারে ডাইরেক্টলি একবারে উঠানো আমি দ্বারা সম্ভব না, কারণ আমি উঠাতে পারবো না। কিন্তু যদিও টাকা পয়সা আছে সেই ক্ষেত্রে আমি রুম ওঠানোর কাজে লাগাবো না, কারণ আস্তে আস্তে ধীরে ধীরে আমার একটা একটা করে সব আমার রুমের সাজানো হবো। আর ওইখানে যেমন আজকে 400 ইট, 500 ইট, এইভাবে ইট নিয়ে আজকে 2 বস্তা 4 বস্তা সিমেন্ট, আজকে এক ভ্যান গাড়ি বালু, সেই এইভাবে নিয়ে নিয়ে আমি একটা রুম ওঠানোর চেষ্টা করব। সেই সাথে আরেকটা কাজ হচ্ছে, আপনার দুইটা রুম তো কমপ্লিট হয়ে গেল, মানে একটা রুম কমপ্লিট হয়ে গেছে, আমি অলরেডি থাকা শুরু করছি আর ভিডিও আপলোড মানে ভিডিও করার চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো আপনার ওই সাইডে একটা কলপারে অলরেডি কল আমি পাকা করে দিয়ে দিচ্ছি। আপনার সাইডে একটু ঘিরাও করবো আর উপরে চাল লাগাবো, যাতে পর্দা মোতাবেক হয়, কারণ আমাদের ধর্ম হচ্ছে মুসলমান, আর আমরা সবসময় মানে পর্দায় থাকতে আমরা মানে আমাদের ধর্মে বলা আছে যে পর্দায় থাকো। সেই ক্ষেত্রে আমরা মানে আমার কথা হচ্ছে যে আমার যে
ফ্যান ফলোয়াররা যারা আছেন সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলতেছে না, যার যে ধর্ম তার তার গুরুত্বপূর্ণ, যে যে ধর্মের লোক সেই ধর্মে আপনারা ধর্মকে সম্মান করবেন। আমি আপনাদের ধর্ম কোনো হিট করতে চাই না, আঘাত করতে চাই না, সেই ক্ষেত্রে আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, কিন্তু আমার ধর্ম যেটা, আমি সব ধর্মকেই সম্মান করি। তবে আমার ধর্ম যেটা ইসলাম, আমরা মানে আমাদের ধর্মে বলা হয়েছে যে সব সময় পর্দা, শুধু নারীদের জন্য পর্দা তা কিন্তু নয়, পুরুষদের জন্য পর্দা রয়েছে। সেই আমরা পুরুষরাও সবসময় চিন্তা ভাবনা করি খালি গায়ে থাকা যাবে না, তারপরে আপনার মানুষের সাথে বেশি কথা বলা যাবে না, এইরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করি। না, আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের হাদিসের একটা বই আছে যে পুরুষ তোমাদের চোখ সবসময় হেফাজতে করো, যদি দুনিয়াতে একটি নারীও না থাকে, পুরুষ তোমাদের চোখ তবুও হেফাজতে রাখো। আর নারীদেরকে বলা হয়েছে, হে নারী, এই দুনিয়ায় পৃথিবীতে যদি একটি মাত্র পুরুষও যদি না থাকে, তবুও তোমরা তোমাদের কাপড় চোপড় ঠিক রেখো, তোমরা উলঙ্গ হয়ে চলাফেরা করো না। সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেনই। আর আমার কি কি রুমের প্রয়োজন আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।